وعلم آدم الأسماء كلها আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর যত কিছু আছে সব কিছুর নাম একটা একটা করে পরিচয় সহ নামগুলো শেখায় দিয়েছিলেন। পৃথিবীতে কোনো জ্ঞানী বাহাদুর আছে এরকম সব কিছুর নাম জানে? আমের যত জাত আছে আমের জাতিতে বলতে পারবে না। হ্যাঁ, মাছের যত জাত আছে বলতে পারবে? সমুদ্র জগতে যত প্রাণী আছে বলতে পারবে? এই রামের জাত কি? ন্যাংরা, রূপালী, ফজলি, খিরসাপাতি, গোপালভোগ, রানীভোগ, রাজভোগ, হিমসাগর, তারপরে কি হাড়িভোগ, হাড়ি ভাঙ্গা, মাজা ভাঙ্গা, কি বলেন? আমি তো 10-12টা কইলাম, এরকম শতাধিক নাম শুধু আমেরই আছে। কত জাত, একটা মাছের কত জাত, সব কিছুর নাম একটা একটা করে শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা আমার বাপ আদমকে। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ নাকি এখনকার মানুষ নাকি খুব জ্ঞানী, হ্যাঁ বলো না যে আধুনিক দুনিয়া খুব জ্ঞানী মানুষ? কে কইছে? ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড, পুরাতনটাই স্বর্ণ, আগেরটাই হলো স্বর্ণ, আগেরটাই হচ্ছে স্বর্ণালী, আগের মতো কখনো পরেরটা হয় না, আগে যেটা সেটাই ভালো থাকে। আলহামদুলিল্লাহ বলে, জোরে বলি আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম প্রচন্ড মেধাবী লোক ছিলেন। আল্লাহ পাক তাকে বানায়া জান্নাতে একা রাখলেন, একা ভাল লাগলো না। উনি বলেন আল্লাহ আমি একা থাকতে পারবো না, আমার একটা হেল্পার দাও, জীবন সঙ্গে দিয়ে দাও। সাথে কাকে দেওয়া হলো? উনি আমাদের কি হন? মা হন। এই দুইজনই তো, এই দুজন থেকেই আল্লাহ পাক গোটা পৃথিবীতে মানুষ ছড়িয়ে দিলেন। এই দুইজন থাকলেন জান্নাতের ভিতরে। জান্নাতের মধ্যে থাকার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দেশনা দিয়ে দিলেন, ফালা তাকরাবা হাদিহিশ শাজারা, ওই নিষিদ্ধ গাছের দিকে যাবা না, ওই এরিয়াতে যাবা না। কিন্তু ইবলিস এমন দুষ্টামি শুরু করে দিল, ইবলিস করলো কি সরাসরি জান্নাতের মধ্যে ঢুকে ফাওয়াসওয়াসা লাহুমা, দুজনকে ওয়াসওয়াসা দিয়ে তাদের দুজনকে ওই নিষিদ্ধ এরিয়াতে ঢুকায়া দিল। শয়তান তো কেশবপুর চেনে না, আসতে হয় কেশবপুর চেনে, শয়তান জান্নাতও চেনে। চিন্তা করো যে আমি তো মাঝে মাঝে চিন্তা করি আল্লাহ তুমি শয়তানকে এত পাওয়ার দিছো, জান্নাতের মধ্যে ঢুকে আমাদের আব্বা আদমকে, তার মা, আমার মাকে সহ ফাযাল্লাহুমা শাইতান, একদম পদস্খলন ঘটায় দিস। জান্নাতের পোশাক খুলে গেছে, আর থাকতে পারতেছেন না। আল্লাহ বলেন আজম ভালোই ছিল কিন্তু উপায় তো নাই, ওয়াসওয়াসা দিয়ে তোমারে তো সরায় দিল, তুমি এখন দুনিয়াতে যাও, আমার পক্ষ থেকে হেদায়েতের কিতাব চলে যাবে, এটাকে যে মানবে তার কোনো ভয় নাই। জোরে বলে সুবহানাল্লাহ। ওই যে আসলেন তারা দুজন। তাহলে এই পৃথিবীর প্রথম বাসিন্দা কয়জন? বলেন কয়জন বাসিন্দা? দুজন বাসিন্দা। প্রথম দোয়া তারা করেছেন, একটা দোয়া করেছেন, ওরে মাশাআল্লাহ। আর কেউ আসেন না, মানুষ ওইদিকে চায় থাকে, বুঝলেন? হ্যাঁ, প্রথম বাসিন্দা দুজন পৃথিবীতে এসে একটা দোয়া করেছিলেন। সে দোয়াটা আমরা সবাই পারি, কিন্তু এটা দিলটা খুলে আমার সঙ্গে সবাই আওয়াজ দিয়ে দিয়ে বলবেন, এটা আমাদের সবার নিজেদের দোয়া। সবাই বলুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দুজন দুনিয়াতে পড়ে এই দোয়াটা করলেন, আল্লাহ নফসের উপরে জুলুম করেছি, মাফ করে দাও, তুমি যদি না মাফ করো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ শয়তান তো ওয়াসওয়াসা দিয়েছিল, শয়তান যদি আমার বাপকে মা দুজনকে যদি ওয়াসওয়াসা দেয়, শয়তান মনে হয় আমাদের ওয়াসওয়াসা দেওয়ার জন্য নাই। আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, লেগে আছে, এখানেও নাই, এখানে আছে না নাই? এখানেও আছে। ও খুব সিরিয়াস জিনিস। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ডানে বামে সামনে পেছন থেকে সব দিক থেকে অ্যাটাক করে শয়তান। তো আমি মূল বিষয়টার দিকে যাচ্ছি।
আমার নবীর কাছে প্রথম যে ওহীটা নাজিল হলো, কয়টা আয়াত বলেন তো? 5টা আয়াত। এই 5টা আয়াত যখন রাসূলকে উপহার দেওয়া হলো, বলা হলো যারা পারেন চোখ মিলিয়ে বলুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা। খুলনা অঞ্চলের যশোর জেলার কেশবপুর উপজেলার মধ্যকুল মারকাজুল হুদা ইসলামিয়া মাদ্রাসা মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত ৫ম বার্ষিকী ওয়াজ মাহফিল 2025। আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব ডাক্তার ইয়াকুব আলী বিশ্বাস, আজকের মাহফিলের বরেণ্য আলোচক মুফাসসিরে কোরআন মাওলানা রবিউল ইসলাম বেলালী, প্রধান অতিথি মৎস্য ব্যবসায়ী জনাব জাহাঙ্গীর আলম, আজকের মাহফিলের বরেণ্য অতিথি কেশবপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় জনাব আলাউদ্দিন সাহেব, আজকের প্রতিষ্ঠানের আজকের এই মাহফিলের সার্বিক পৃষ্ঠপোষকতায় যিনি আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম প্রধান শিক্ষক জনাব মাওলানা আব্দুল কুদ্দুস হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলাইজা, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকেও প্রশ্ন করেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই তো বসে রেখেছেন, আলহামদুলিল্লাহ। দিনের বেলা মানুষের কর্মব্যস্ততা এবং এই সময়টা একটু কাজের সময়, না? এখন পুরো কাজের সময় ব্যস্ত মুহূর্ত। এরপরেও যারা এসেছেন, এরপরেও যারা মাহফিলে পার্টিসিপেট করেছেন, এটা বড় একটা মুজাহাদা করেছেন, জিহাদের ভূমিকা পালন করেছেন। আমাকে আপনাকে যিনি অসংখ্য মানুষের মাঝে বাছাই করে আসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার মেরে বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, কিছু আগে আমরা কিছু ছাত্রদের পুরস্কৃত করলাম, যাদেরকে পুরস্কার দেওয়া হলো তারা পুরস্কার পেয়েছে হলো কোরআন শিক্ষা করে। কি শিক্ষা করে বলেন তো? কোরআন শিক্ষা করে, দিন শিখে তারা পুরস্কৃত হলো। আমার দেশে নাচ শিখেও কিন্তু পুরস্কার পায়, আছে কিনা বলেন? নৃত্য পরিবেশনা করে, এরপরে
অবৈধ বিভিন্ন যেগুলো অসামাজিক কাজ, এমন কাজেরও কিন্তু পুরস্কার আমার দেশে দেওয়া হয়। শিক্ষা দু প্রকার, এক শিক্ষার ফলাফল হলো জাহান্নাম। এক শিক্ষার ফলাফল কি? জাহান্নাম। আরেকটা শিক্ষার ফলাফল হলো জান্নাত। কিছু শিক্ষা অর্জন করাই জায়েজ নেই, যেরকম আঁকাআঁকি করা, ড্রয়িং, এর উপরে কিন্তু পড়াশোনা আছে। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাকে সবচাইতে বেশি শাস্তি দিবেন জাহান্নামের, এর মধ্যে একটা শ্রেণী হচ্ছে আশাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাহ আল মুসাউবিরুন, যারা চিত্রশিল্পী, যারা কোনো কিছু আঁকাবে, কোন জীবের আকৃতি যারা হাতের দ্বারা যারা অঙ্কন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের শাস্তি সবচেয়ে বেশি দেওয়া হবে। তো অঙ্কন শিল্পী আমার দেশে আছে না নাই? এটাও কিন্তু শিক্ষা। তাহলে নাচের শিক্ষা আছে, অশ্লীল গানের শিক্ষা আছে, এরপরে আঁকাআঁকির শিক্ষা আছে, ড্রয়িং আছে, এইগুলোর শিক্ষা। আবার আজকে মারকাজুল হুদা মাদ্রাসার কিছু ছাত্রদেরকে আমরা পুরস্কৃত করলাম, তারা কোরআনটাকে সুন্দর করে পড়ার জন্য তারা পুরস্কৃত হয়েছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, পড়াশোনার গুরুত্ব সবচাইতে বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন যে নাজিল করেছেন, এই কোরআন নাজিলের যে অভিষেকটা যেটা শুরু হয়েছে, স্টার্ট হয়েছে, আমার নবীজি একটা পাহাড়ের গুহার ভিতরে দীর্ঘ 5 বছর ধ্যানমগ্ন ছিলেন। কয় বছর? 5 বছর। 35 যখন তার বয়স, 35 থেকে শুরু করে 40 বছর পর্যন্ত তিনি সেই পাহাড়ের গুহার ভিতরে তিনি ধ্যানমগ্ন ছিলেন। সেই পাহাড়টার নাম হলো জবেলে নূর। বলুন তো সেই পাহাড়ের নাম কি? জবেলে নূর। আর যে গুহাটা, এই গুহার নাম হলো গারে হেরা। গারে হেরা, হেরা নামক গুহা। এই গুহার ভিতরে তিনি এই দীর্ঘ সময় তিনি ধ্যানমগ্ন ছিলেন। নবীর কাছে সময়ের পরিক্রমায় গতানুগতিক ভাবে পূর্বের সকল নবীর কাছে যে ফেরেশতা এসেছিলেন ওহী নিয়ে, এই নবীর কাছে সেই ফেরেশতাই আসলেন। সেই ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসলেন। এসে আমার নবীজিকে 5টা আয়াত উপহার দিলেন। কয়টা আয়াত? কোন সূরা? বলো। সূরা আলা। জি, এই তো। আমি যে প্রশ্ন করছি, কষ্ট পাচ্ছেন না তো? প্রশ্ন করলে দুটো উপকার। একটা হচ্ছে নাম্বার 1, মনোযোগিতা নষ্ট হয় না। আর নাম্বার 2 হলো প্রশ্ন যত করবে টিচার, ছাত্র তত শিখবে বেশি। আমার কথা কি বোঝা গেল? আমি যদিও টিচারের যোগ্যতা রাখি না, আমি তো বুঝি আমি আব্দুল আল আমিন, আমার এলেম কালাম কদ্দুর। কোনো এলেম কালাম তো তেমন কিছু নাই। মানুষ আসে, কিছু কথা বলি, আমি তো নিজের বিষয় নিজে যত জানি, আমার চাইতে আর কে বেশি জানে না। তো আমি যদিও যোগ্যতা রাখি না, যেহেতু আমাকে এখানে বসানো হয়েছে, শিক্ষক যদি না মনে করা হয় তাহলে কি আর শেখা যাবে? শেখা যাবে না, এটাই নিয়ম। তো আমার নবীর কাছে প্রথম যে 5টা আয়াত আল্লাহ পাক দিয়েছেন, সেই 5টা আয়াত সূরাতুল আলাকের প্রথম 5টা আয়াত। প্রথম যে হুকুমটা দেওয়া হবে, সেই হুকুমটাই হলো পড়ো। বলেন তো, কি বলেন তো? পড়ো, ইকরা, পড়ো। তাহলে যদি প্রশ্ন করা হয় কোরআনে কারীমের প্রথম হুকুমটা কি, যদি প্রশ্ন করা হয় যে আল্লাহ তাআলা যে কোরআনটা নাজিল করেছেন, এই কোরআন যে নাজিল করা হয়েছে, প্রথম যে হুকুম দিয়ে নাজিল করা হয়েছে, সেই প্রথম হুকুমটা কি? বলেন, পড়ো, ইকরা, পড়ো। তাহলে প্রথম হুকুম যদি পড়ো হয়, এটার দাম তো নাই।
এটার গুরুত্ব নাই নাকি? আচ্ছা, এই পৃথিবীর প্রথম যে মানুষ, আমাদের সবার পিতা যিনি, তিনি কে? জোরে বলেন। আচ্ছা, উনি এখন যারা খ্রিস্টান তাদেরও পিতা, যারা ইহুদি তাদেরও পিতা, যারা নাসারা তাদেরও পিতা, যারা বুদ্ধিস্ট তাদেরও পিতা, যারা হিন্দু তাদেরও পিতা। দেখেন না, ইন্ডিয়ানরা কিন্তু উর্দু হিন্দি যখন বলে তখন কিন্তু আদমই বলে, মানুষকে আদম বলে, নেক আদমি সে দোস্তি করো, আছে না এরকম? মানে আদমি বলে মানুষকে, ওরা কি বলে? আদমি বলে। ভালো লোকের সঙ্গে, ভালো মানুষের সাথে, মানে মানুষকেই তারা আদম বলে। তো সবার কিন্তু পিতা হচ্ছেন কে বলেন তো? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কি অশিক্ষিত ছিলেন? আস্তে কয়। আজ প্রথম মানুষ কি সাধারণ মানুষ না নবী ছিলেন? তাহলে পৃথিবীর প্রথম মানুষটা কি ছিলেন? নবী। আমরা কার সন্তান? নবীর সন্তান। আবার আদম কয়, বলেন, আবার বলেন, আমরা কার সন্তান বলেন? নবীর সন্তান। তাহলে আমরা কিন্তু নবী সন্তান। কিন্তু চিন্তা করে, আমাদের বাপ নবী ছিলেন। আমাদের বাপ কি ছিলেন? তাহলে পীরের ছেলে যদি পীরজাদা হয়, নবীর ছেলে কি হবে? নবীজাদা। নবীর ছেলে নবীজাদা। আমরা সব নবীজাদা। আস্তে কয়, আমরা সব কি জাদা? নবীরা। দাম কি কম? না, কম না তো, অনেক দাম। আমি তো মনে করি যারা পীরের ছেলে পীরজাদা রাখে, এটার চাইতে আমাদের সম্মান তো কোনো অংশ কম না। আমরা নবীর সন্তান, আমরা। এটা বিশাল ব্যাপার। সেই আমাদের আব্বা, আমাদের বাপ, আমাদের সবার বাপ, তিনি এত জ্ঞানী ছিলেন, তার মতো জ্ঞানী মানুষ পৃথিবীতে আর দ্বিতীয়টা আসবে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَرَبُّكَ الْأَكْرَمُ الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ عَلَّمَ الْإِنسَانَ مَا لَمْ يَعْلَمْ। জোরে বলুন আল্লাহু আকবার। নবী, আপনি পড়ুন সেই মহান রবের নামে, যিনি আপনাকে সৃষ্টি করেছেন, যিনি মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। কিসে থেকে বলেন? আলাক। সূরার নাম কি? আলাক। আলাক শব্দটা হলো একটা সায়েন্সের ভাষা, একটা বিজ্ঞানের ভাষা। এটা এমব্রায়োলজির উপরে আল্লাহ পাক প্রথম তথ্য দিয়েছেন। প্রথম 5টা আয়াতের মধ্যে আল্লাহ পাক সায়েন্স ঢুকায় দিয়েছেন। ভ্রণ তথ্য নিয়ে আল্লাহ পাক কথা বলেছেন। ভ্রণ তথ্য, মানব বিকাশ কেমন হলো, এই বিষয় নিয়ে আল্লাহ পাক আগে কথা বলেছেন। তাহলে এখন বলুন তো, কোরআন কি শুধু ধর্মীয় কিতাব? না, গবেষণার কিতাব এটা। একটু পরে আসতেছে আমি। আলাকটা কি? আল্লাহ পাক মানুষকে যে আলাক থেকে সৃষ্টি করেছেন, আলাকা শব্দটা কি? এটা ঝুলন্ত। এটা কি বলেন তো? ঝুলন্ত জোকের মতো দেখা যায়। কিসের মতো? জোকের মতো দেখা যায়। জোকের মতো ঝুলন্ত কোন একটা জিনিসকে বোঝাই হলো আলাক। এটা নিয়ে আজকেও গবেষণা চলছে, শতাব্দীর পর শতাব্দী গবেষণা চলছে। গবেষণা হতেই থাকবে, কিন্তু মূল রহস্য একমাত্র কার জানায়? আসতে বলবেন না, কার জানা? গোটা ওয়ার্ল্ড ফেমাস একজন ভ্রণতত্ত্ববিদ ডাক্তার কেইট মুর, উনি জানতেন না আলাক শব্দের সাথে তার পরিচিতি ছিল না। ওনার সামনে যখন বলা হলো যে কোরআনে আলাক দিয়ে বোঝানো হয়েছে কোনো কাদার পিণ্ড অথবা জোকের মতো দেখা যায় এমন একটা জিনিসের ঝুলন্ত রূপটাকে আলাক বলা হয়, উনি অবাক হয়ে গেলেন। উনি এটাকে মাইক্রোস্কোপিক গবেষণায় নিয়ে গেলেন। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন কোরআন যে তথ্য দিয়েছে হুবহু মিলে গেছে। এটা আসতে বলে সুবহানাল্লাহ। কোরআন যা বলেছে হুবহু মিলে গেছে। বিজ্ঞান ভুল করতে পারে, কিন্তু কোরআন কখনো ভুল করতে পারে না। যাচাই হবে বিজ্ঞান দিয়ে কোরআন, না কোরআন দিয়ে বিজ্ঞান? কোরআন দিয়ে বিজ্ঞান যাচাই হবে। কারণ কোরআন তিনি নাজিল করেছেন যিনি এই সূর্য বানিয়েছেন, যিনি আকাশ বানিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আমি চিন্তা করতেছি কি বিষয়ে কথা বলা যায়। আমরা দুনিয়াতে যে কোনো জায়গায় বসলে পরে যদি কোনো বন্ধু বলে, বন্ধু জানো এই ব্যবসায় না খুব লাভ, তখন আগ্রহ কমে না বাড়ে? আসতে কয় কি কমে না বাড়ে? এই যে ব্যবসায়ী মানুষ, বোঝেন না, মানে একটা ব্যবসার কথা বললে কিন্তু হঠাৎ করে মরা মানুষ কি হয়? হ্যাঁ, তাজা হয় না?
তুমি কি জানো ভাই, এই নতুন একটা ব্যবসা পাইছে জানো, এই করলে ব্যাপক লাভ। দেখবেন যে সব মনোযোগ সাইরা, মানে সব দিকের চিন্তা স্যার এইদিকে মনোযোগ দিচ্ছে। তো ব্যবসার দিকে মানুষের একটা আকর্ষণ আছে। আল্লাহ পাক একটা আয়াতের মধ্যে ব্যবসার কথা বলেছেন। কিসের কথা বলেছেন বলেন তো? ব্যবসার কথা। শুনবো আজ থেকে, শুনবো না ইনশাআল্লাহ? কার পরামর্শ এটা? আল্লাহ বলছেন তিনটা কাজ করো, তিনটা কাজ করলে তোমাদের ব্যবসায় কোনো লস হবে না। ভাই ব্যবসায় লস আছে না? না, লাভ লস আছে। আছে কিনা? লাভও আছে, লসও আছে, মাঝে মাঝে পুঁজিও থাকে না। না, তাও থাকেন। এরকম হয় না? মানে পুঁজিও শেষ, লাভ তো নাই, পুঁজিও নাই। কিন্তু আল্লাহ বলছেন বান্দা আমি তোমাকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় লস তো দূরের কথা, শুধু লাভ আর লাভ, যে ব্যবসায় কোনো লসের সম্ভাবনাই নেই। জোরে বলি সুবহানাল্লাহ। যাবো সেই ব্যবসার দিকে যাব? আল্লাহ পাক কি সুন্দর করে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লাম তাবুর। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরা তিনটা কাজ করো, তিনটা কাজ করলে পরে আমি আল্লাহ বলে দিচ্ছি কখনো অসম্ভব তোমাদের এই তিনটা কাজের ব্যবসায় কোনোদিন তোমাদের লস হবে না। তিনটা কাজ তোমরা দুনিয়া থেকে করে আসো আমার কাছে। এর মধ্যে এক নাম্বার হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। নাম্বার 1 হলো আল্লাহর যারা কালাম তেলাওয়াত করবে তাদের কোনো লস নাই। আল্লাহর কালাম যারা তেলাওয়াত করবে তাদের কোনো লস নাই। যে দেহে তেলাওয়াত বেশি সে দেহে অসুখও কম। অসুখ হবে না তা না, অসুখ হবে কিন্তু কম হবে। আপনি আপনার শরীরকে সুস্থ রাখতে চান? যদি সুস্থ রাখতে চান ফজরের আগে উঠবেন, তাহাজ্জুদ পড়বেন, নামাজ পড়বেন, আল্লাহর কালাম তেলাওয়াত করবেন। আমার বিশ্বাস জটিল কোনো রোগ আপনার জীবনে স্পর্শ করবে না। জোরে বলি সুবহানাল্লাহ। এটা আমার দাদি দাদা তাদের আমলে এটা ছিল, তারা করেছেন। আমার দাদিকে নিজের চোখে দেখেছি আমি। আমার দাদির 85 বছর বয়স, চোখে চশমা লাগে নাই। চোখে চশমা লাগেনি কেন? তারা সকালের শিশির ভেজা, ওই ঘাসের উপরে যে শিশিরগুলো পড়ে, ওই শিশির ভেজা সকালে তারা ঘুরেছেন। আর ওই শিশির যখন কোনো বাচ্চার চোখে লাগে চোখ নষ্ট হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। জি আমার বন্ধুগণ, আল্লাহর কালাম তেলাওয়াত করলে পরে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়। কারণ কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন শিফা করে, ওয়ানুনাজ্জিলু মিমা হুয়া শিফাউ ওয়া রাহমাহ। কোরআন নাজিল করেছি তোমাদের জন্য শিফা করে, রহমত করে নাজিল করেছি। যে বান্দার জীবনে কোরআন তেলাওয়াত আছে তার জীবনে রহমত আছে, তার জীবনে আরোগ্য আছে। আর যে ব্যক্তি কোরআনের মতো কিতাবটাকে তেলাওয়াত করতে পারে নাই তার জীবনে কোনো সুস্থতা নাই, সে কোনোদিন সুস্থ থাকতে পারবে না। আল্লাহর কালাম যেই দেহের মধ্যে আছে সেই দেহের মধ্যে বড় ধরনের কোনো রোগ বাসা বাঁধতে পারে না। যদি বলি সুবহানাল্লাহ। আমরা কোরআন শুনবো বেশি বেশি, গান শুনবো কম। গান শুনবো, গান শুনবে খুব মজার মানুষ। সামনে এক চাচা বসে আছে, মাঝে মাঝে একটু হাত ডাক ছাড়ে, ক্যামেরাম্যানদের সতর্ক করে এই সাবধান হাতে। খুব সুন্দর, খুব মিশুক মানুষ। জি, যেটা শোনা জায়েজ নাই সেটা অল্প জায়েজ নাই, বেশিটাও জায়েজ নাই। যেটা হারাম, আপনি এক ঢোক মদ খেলেও হারাম, এক বোতল মদ খেলেও হারাম। হারাম তো হারাম, হারামের কাছে আমরা কেউ যাব না। জান্নাত যাওয়ার সহজ সূত্র কি? সহজ সূত্র হলো কি জানেন? জান্নাত পাবার সহজ সূত্র হলো হারামকে ছেড়ে দেওয়া, হালালকে গ্রহণ করা, বান্দা জান্নাত পেয়ে যাবে। এটা কি সহজ সূত্র না? হারাম ছেড়ে দেব, হালাল গ্রহণ করে নেব, ব্যাস অঙ্ক তো মিলে গেল। হারামটা মাইনাস করে ফেলবো, হালালটা ধরে ফেলবো, ব্যাস আমার জান্নাত কি হয়ে গেল। ওয়াজ তো বেশি লাগে না, সামান্য কথাই যথেষ্ট হয়ে যায়।
সম্মানিত ভাইয়েরা, তাহলে এক নম্বর কাজ, আমরা কোনোদিন লস হবে না আমাদের, সেটা হচ্ছে আমরা কি তেলাওয়াত করবো বলেন তো? কোরআন থেকে তেলাওয়াত করে দেব। সম্মানিত ভাইয়েরা, এটা এমন একটি কিতাব, এর মধ্যে অতিরিক্ত কোনো কথা নাই। এর চাইতে আকারে বড়, বাক্যের দিক থেকে বড় বহু বই পৃথিবীতে আছে, আকারে বড় অনেক বড় বই আছে, পাণ্ডুলিপি আছে। কিন্তু কোরআন কিন্তু আকারে বাক্যে খুব যে বেশি বড় কিতাব তা কিন্তু নয়। কিন্তু এটা এমন একটা কিতাব, পৃথিবীর সকল জ্ঞান এর মধ্যে আল্লাহ পাক রিজার্ভ রেখে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এর মধ্যে আল্লাহ পাক মশার কথা বলেছেন। কিসের কথা? মশা কি করে? কামড় দেয় না? কামড় দেয়। আচ্ছা, মশা কি মানে আল্লাহ তাআলা এই মশার কথা যখন বললেন কোরআনে, তখন কাফেররা বলল তোমার আল্লাহর কাম নাই কাজ নাই, কোরআনের মতো একটা কিতাবের মধ্যে আবার মশার কথা বলা লাগে? এই কথা বলে ফেল। কাফেরদের তো দোষ ধরার কোনো আগাগোড়া নাই, ওরা তো সবকিছু দিয়ে দোষ ধরতে শুরু। আল্লাহ পাক মশার একটা উদাহরণ কোরআনে কারীমের মধ্যে দিয়েছেন, এই জন্য তারা বলল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা ফাআম্মাল্লাযীনা আমানু فيعلمون أنه الحق من ربهم وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جرب الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন মশা অথবা তদূর্ধ্ব কোনো বস্তুকে উপমা দিতে, এক্সাম্পল দিতে লজ্জাবোধ করেন না। আর কাফেররা বলে তোমার রব এই মশার উদাহরণ দিয়ে কি ফায়দা হয়েছে, এই জায়গায় কি লাভ এখানে? আল্লাহ বলছেন এই সমস্ত উদাহরণের জন্য রয়েছে যারা ইমানদার তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আর কিছু যারা বেঈমান তারা আরো পথভ্রষ্ট হয়ে যায়। আমার বন্ধুগণ, মশার কথা কেন বলেছেন দেখেন, আমরা এই জাগতিক জীবনে আমরা লক্ষ্য করি, আমরা বাজারে মশারি কিনতে যাই, মশারি টাঙায় কে? মশা না মানুষ? এটা কি এরকম স্টোরির মধ্যে দিয়ে গেছে? এটা মাশাআল্লাহ, উনি কি হ্যাঁ জি, এটার মালিককে ওর জরিমানা করা দরকার। এই ধরেন কি বুঝি না কিছু, এগুলো আমার বুঝে আসে না, অচেতন ব্যক্তি এগুলো সব। মোবাইল তো একটু ডিস্টার্বিত, মোবাইল দেখেন না, এর তো কোনো আইন কারণ নাই। রাত 3টার দিকেও ফোন দেয়। একদিন রাত 3টার দিকে ফোন দিয়ে বলে, হুজুর আমি আপনার খুব ভক্ত, আপনার অশুনতেছে আর কাঁদতেছে, দোয়া করে। বলে তো 3টার দিকে দোয়া হোক। হ্যাঁ কি বললাম না, ঠিক আছে দোয়া করি আপনার আবেগে থাকে না, সমস্যা নাই, থাকুক, এটা সাইলেন্ট করে গেলে তো হতো। মসজিদে নামাজ শুরু হয়, এদিকে রিংটন বাজে। এখন তেলাওয়াত শুনবেন না রিংটন শুনবেন, বলে এক আজাব, সমস্যা। তো যাই হোক, আমার দিকে তাকান, কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তো মশা থেকে বাঁচার জন্য মশারি কিনি আমরা। তো মশারি কি মশা টাঙায় না মানুষ টাঙায়? আচ্ছা বলেন তো, বিপদে কে থাকে, মশা না মানুষ? আচ্ছা এখন বলেন তো, শক্তিশালী কে? মশা। হ্যাঁ, মানুষ। তো আপনি জেলখানায় কেন? মশারি তো একটা জেলখানা। তাহলে আপনি চতুর্দিকে বারবার চেষ্টা করছেন যেন কোনো ছিদ্র পথে যেন মশারি ভেদ করে যেন মশা না ঢোকে। আমাকে বাঁচতেই হবে, কারণ ওর একটা কামড় ডেঙ্গু হয়ে যাবে পঙ্গু। কি ঠিক আছে না? ডেঙ্গু হয়ে যাবে পঙ্গু, চিকনগুনিয়া মারাত্মক অবস্থা, মশার কামড় খাওয়াই যাবে। তাহলে আপনি মশারি টাঙ্গালেন মশার কামড় থেকে বাঁচার জন্য। তাহলে এখন বলুন তো, শক্তিশালী কে, মানুষ না মশা? দেখে তো যাচ্ছে তাই, কারণ ও তো আর মশারি টাঙ্গালে, টাঙ্গাই তো আমরাই মশারি টাঙ্গাই। আমার বন্ধুগণ, এই মশা যত খাবে বেশি, যে মশা যত বেশি রক্ত খাবে তারা হায়াত তত বেশি বাড়বে না কমবে। যে মশা একটু কম খাবে তার হায়াত একটু বেশি থাকবে, আর যে মশা বেহিসাবি খাবে তার হায়াত তত কমে যাবে।
এই বিগত 16 বছর যারা ক্ষমতার মসনদে ছিলেন তারা কম খাইছে না বেশি খাইছে? আস্তে কয়, কম খাইছে না বেশি খাইছে? পাজামার ফিতা খুলে খাইছে, পাজামা ফিতা খুলে খাইছে। হিসাব করেন, বেশি খাইছে তো একদম মামু বাড়ি দিল্লি গিয়ে বসে। আসতে কম কেন? জোরে কোন ঠিক কিনা? বেশি খাইলে কি মরা কি হায়াত বাড়ে না হায়াত কমে? মরে কি দেরি করে না তাড়াতাড়ি মরে? এখনো যারা আছেন দেশে এটা ভাবেন, সাদাবাজি করেন না, লুটপাট করেন না। বেশি খাইলে কিন্তু দিল্লি যাওয়া লাগে, বেশি খাইলে কিন্তু সোনার মতো বানাতে হবে। শিক্ষা নিন, হারামের কিন্তু কোনো আরাম নাই, মজা পাবেন না, লাভ হবে না। দেশের শীর্ষস্থানীয় ধনী সালমান এফ রহমান, কি চেনেন না? মুখে কত সুন্দর সাদা দাড়ি, সুন্নতি দাড়ি। সেই দাড়িটা কেমনে কাটলো সে? হ্যাঁ, এ তো একটু মায়া মহব্বত থাকার কথা ছিল যে আমার এই সুন্দর দাড়ি আমি নবীর জন্য রেখেছি, সেই দাড়িকে কাটবো কেন? সে কি নবীর জন্য দাড়ি রাখছে? নবীর মহব্বতে দাড়ি রাখছে? ওটা রাখছে হলো অভিনয় করার জন্য। অভিনয়, ওটা কিসের দাড়ি বলেন? অভিনয়। কেউ মুসল্লি হয়ে মসজিদে যায় আর কেউ মুসল্লি সাজে। কি মুসল্লি? কেউ অরিজিনাল মুসল্লি, আবার কেউ কি মুসল্লি সাজে, ভান ধরে। লাভটা হলো কি? দাড়িও কাটলো, মাথার চুলও কালো পড়লো, পাঞ্জাবি খুলে গেঞ্জি পড়লো, পাজামা খুলে লুঙ্গি পড়লো, নৌকায় চললো, কাম হলো না। পুলিশদের সেখানে আইনমন্ত্রীকে ধৈর্য কয়, স্যার সিনসি থানায় চলে। আইনমন্ত্রীকে, বাবা আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছি? হ্যাঁ, কে? ওই যে বসে আছে দেখো, কেউ মাথার চুল কালো দেখা যায়, লোকটা চেনা যায় না, তো লুঙ্গি পড়া কে? ওটা তো মাঝি নাকি? না, ওটাই দরবেশ। হ্যাঁ, শেষ পর্যন্ত লাভটা হলো কি? বেশি খাইছে কি? বেশি খাওয়ার ফলাফল কি? বাঁচা না বড়া। তাহলে মশা থেকে শিক্ষা আছে না? নাই আছে, মশা থেকে শিক্ষা আছে। কি উদাহরণ আল্লাহ পাক দিয়েছেন? মশা। নাম্বার 1, বেশি খায় তাড়াতাড়ি মরে মশা। নাম্বার 2 হলো এই মশাটা এমন একটা প্রাণীর নাম, আল্লাহ রাব্বুল আলামিন এই প্রাণীর নামে উদাহরণ দিয়েছেন। অবশ্যই কিছু কারণ আছে, অবশ্যই কিছু কারণ আছে। এই মশা যখন কামড়ায় মানুষকে, পুরুষ মশা কামড়ায় না মহিলা মশা কামড়ায়? বলেন, পুরুষ মশা না মহিলা মশা? খালি মহিলা বলা যাবে না তো, মহিলা কামড়ায় তাহলে তো মুশকিল। বাড়িতে যা থাকবেন কেন? আমরা কামড়াই, এই নিয়ে তো মারামারি শুরু। মহিলা মশা বলতে হবে, মহিলা মহিলা বললে তো কাম সারাবো। হ্যাঁ, মহিলা মশা, হ্যাঁ মহিলা মশা। জি, বউ দেখে ভয় লাগে না আপনাদের? এই বউকে ভয় করেন না আপনারা? এই যে ভয় করে, দেখছেন চাচা পিছু ভয় করে। ভয় তারাই করে না যাদের বউ নাই। বউ যার আছে, বউকে ভয় করে না, এরকম কোন লোক দুনিয়াতে নেই। বউকে ভয় করতেই হয়। তুমি কত বড় হুজুর আমার জানা আছে, থাও বসো এখানে। কি ধমক মারে না? ধমক মারেন। স্ত্রীর কাছে স্বামী, স্বামীর কাছে স্ত্রী, এটা আলাদা একটা মাওয়াদ্দাত ওয়া রাহমা। আল্লাহু আকবার। সব জায়গায় বুজুর্গি চলে, বইয়ের কাছে বুজুর্গি একটু কঠিন। হ্যাঁ, বইয়ের কাছে বুজুর্গি একটু কঠিন। কিন্তু তুমি কত বড় বুজুর্গ আমার জানা আছে, এই কথা বলে একদম কাজ করে রেখে দেয়, কোনো উপায় নেই। তো মশা কামড় মানে হলো মহিলা মশা। কি মশা কামড়ায়? মহিলা মশা কামড়ায়। স্ত্রী মশা কামড়ায় আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী মশার কথা এখানে বলেছেন। দেখুন, কোরআন যে সায়েন্সের কথা বলে, পৃথিবীতে কোনো পুরুষ মশা কামড়ায় না, নারী মশা কামড়ায়, স্ত্রী মশা কামড়ায়। মশা কামড়ের মধ্য দিয়ে বংশ বিস্তার হতে থাকে, এটা পুরুষ মশার কাজ না, এটা স্ত্রী মশার কাজ। এরপরে মৌচাকে মধু থাকে, ওই মৌচাকের মধ্যে যে মধুগুলো ডিপার্টমেন্টগুলো চালাক, এই মৌমাছিটা পুরুষ মৌমাছি না, স্ত্রী মৌমাছি, রানী মৌমাছি। কি মৌমাছি? রানী মৌমাছিদের মধ্যে কিছু ক্লাস আছে, কিছু আছে ওয়ার্কার, কর্মী মৌমাছি, পুলিশ মৌমাছি, রানী মৌমাছি। রানী মৌমাছির কাজ হলো মৌচাককে কন্ট্রোল করা, মৌচাকের কোনো মধু যেন জার্ম না হয়। কোন কর্মী মৌমাছি যখন মৌচাকে মধু নিয়ে আসবে ফুল ফল থেকে সংগ্রহ করে, তার পা চেক করার জন্য সেখানে অ্যাডমিনিস্ট্রেশন কিছু মৌমাছি আছে,
প্রশাসনের কিছু মৌমাছি আছে, এরা দেখে দেখে নেয় কোন পায়ে ময়লা আছে, যে পায়ে ময়লা থাকে সেই মাছিটাকে এই পুলিশ মৌমাছিগুলো সব এক জায়গায় অ্যাটাক করে তাকে কামড় মেরে মেরে ফেলে দিয়ে বলে মানুষের জন্য ওষুধ বানাইছেন আল্লাহ তাআলা, এই মৌচাকে মধু কোনো কমিয়ে নষ্ট করা যাবে না। জোরে কর সুবহানাল্লাহ। চিন্তা করা যায় আল্লাহ তাআলার ফার্মাসিউটিক্যাল লিমিটেড না আনলিমিটেড। আল্লাহর ফার্মাসিউটিক্যাল কি আনলিমিটেড। মৌচাকে মধু কত খাবা, খাও, পান করো। আমার বন্ধুগণ, সমস্ত রোগের ঔষধ এই মৌচাকের মধুর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। গোটা দেশের ডিপো হলো খুলনার কোন বনে বলেন কোন বনে? এলাকাতে সবচেয়ে বড় ফার্মাসিউটিক্যাল কি, ঠিক আছে না? সবচেয়ে সুন্দর বন হচ্ছে মধুর জায়গা। এলাকায় মধু আছে না? মধুয়া কই মধু দিলেন না? জি, আল্লাহু আকবার। ইসলাম বলছে, রাসূল বলতেছেন যে মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ আল্লাহ পাক এই মধুর মধ্যে রেখে দিয়েছেন। এবং জান্নাতে থাকবে 4টা নহর, এর মধ্যে একটা হচ্ছে মধুর নহর। কিসের নহর বলে? মধুর নহর থাকবে। সেই মধু নিয়ে আপনারা থাকেন, সুন্দর মনকে বুকে নিয়ে লালন করে আপনারা আছেন। আপনার বড় বরকতময়, কিন্তু ওই মধুগুলো তো ঠিকই সুন্দরবন থেকে আসে, কিন্তু ওর মধ্যে ভেজাল ঢুকায় কে? বলেন কে ঢুকায়? মধুর কোনো দোষ নাই, দোষ কার? মানুষ ভেজাল লাগায় ফেলে। আল্লাহ রাব্বুল আলামিন এই যে মৌচাকের মধুটা দেখার দায়িত্ব আল্লাহ পাক রানী মৌমাছিকে দিয়েছেন। আল্লাহ তাআলা রানী মৌমাছির কথাই বলেছেন কোরআনে, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। আনিত্তাখিদি, এখানে যারা আলেম উলামা আছেন এটা মুয়ান্নাসের সিগা। আনিত্তাখিদুনা, আনিত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা। হে রানী মৌমাছি, তোমরা পাহাড়ের ধারে, পাহাড়ের নিচে, গাছের ডালে বাসা বানাও, মৌচাক বানাও, মধু প্রস্তুত করো। ফিহে শিফাউল লিন্নাস, আমি এর মধ্যে মানুষের সমস্ত রোগের ঔষধ রেখে দিয়েছি। কিছুই লাগতো না। এখন তো হসপিটাল বেশি হয়ে গেছে, রুগী বেশি হয়ে গেছে, ডাক্তার বেশি হয়ে গেছে, কিচ্ছুই লাগতো না। মানুষ যদি ইসলামকে মেনে চলতো, ইসলাম মেনে চলা মানে সে সুস্থ থাকা। বলি আলহামদুলিল্লাহ। আমরা তো মানি না। তাহলে ইস্তি মশা কামড়ায়, রানী মৌমাছি মৌচাকের বাসা প্রস্তুত করে। এই কথাগুলো কোরআনে ১৫০০ বছর আগে কে বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন। আমার বন্ধুগণ, নাম্বার 3 হলো মশাকে তুচ্ছ ভাবার কোনো সুযোগ নাই। এই মশা যখন রাত 10টার পরে আপনি যখন ঘুমাতে যান, শীতকালে মশা কম থাকে না বেশি থাকে? কম নাই বললেই চলে। আপনি দেখলেন 2-1টা মশা, একটাও নাই। গোটা ঘর আপনি তালাশ করে দেখেছেন, মশা কোথাও নাই। কিন্তু আপনি যখন ঘুমাতে গেছেন, লাইটটা বন্ধ করেছেন, আপনার চোখে তো আরো পড়বে না, কারণ লাইট বন্ধ হলে তো মশাটারও দেখা যায় না। কিন্তু আপনি লাইট বন্ধ করে যখনই ঘুমায় গেছেন, কোন দিক থেকে মশা আবিষ্কার হয়ে আপনার কানের কাছে এসে কি সুন্দর করে গান গায়, সারেগামা পাধারিসা কি আছে না, বলেন তো, গান গাওয়া শুরু করে দিল। তাহলে এই যে এই খুঁজে পেল আপনাকে কেমন করে? সায়েন্স বলতেছে 75 ফুট দূর থেকে সে টের পায় যেখানে একটা সলিমুদ্দি শুয়ে আছে। কত ফুট দূর থেকে? 75 ফুট দূর থেকে। তাহলে কি তার আল্লাহ পাক সেন্সর দিয়েছেন, কি এটার নাম কি? সেন্সর। মানে সেন্সরটা তার এত মজবুত যে দূর থেকে সে টের পায়। এবং সে যখন ওই কোন স্কিনে যখন হুল ফোটাতে নেয়, প্রথমে সে ওইটুকু অংশ আগে অবশ করে। কি করে? এটাকে পরিভাষায় কি বলে? যে মেডিকেল যারা ডাক্তার, অবসর আরেকটা পরিভাষা আছে। আচ্ছা যাই হোক, আমার মেমোরিতে এখন মানে কাজ করছে না। তো ওইটুকু অংশ করে কি অবশ বানায় ফেলে। অবশ বানায়া বলে সলিমুদ্দি তুই টের পাবি, তোর বাপও টের পাবে না। এরপর হুল ফুটায়া ওর প্রয়োজন মাফিক রক্তটা সে শোষণ করে নেয়। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলি আল্লাহু আকবার। তাহলে দেখেন, এই অবশ করার জন্য ওই মশার ওই হুলের আগায় এই ওষুধটা কে দিয়েছেন? আসতে বলে না, কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, ওই যে মশা আপনার কানের কাছে এসে ভন ভন করে আওয়াজ করতেছে, এটা কিন্তু তার গানের কোনো আওয়াজ নয়, এটা তার 2 পাখার আওয়াজ। সায়েন্স বলতেছে তার যে পাখা নড়ায়, সে প্রতি সেকেন্ডে মনোযোগ দিয়ে শুনুন, প্রতি সেকেন্ডে সে তার পাখা 2টা নড়ায়। প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার, 500 থেকে 600 বার সে তার পাখা নড়ায়। আজ পর্যন্ত পৃথিবীতে এর চাইতে দ্রুতগামী কোনো মেশিন পৃথিবীতে আবিষ্কার হয়নি।
তাহলে মশাকে ছোট, মশা ছোট, মাছি এটাও কম না। মাছির চোখ হলো তিনটা, দুই দিকে দুইটা, সামনে আরেকটা, চতুর্দিকে মুভিং আয়, চতুর্দিকে এরকম করে দেখে শরীর মধ্যে হামলা করলো কিনা। কোথাও যখন সে বসে, বসার সঙ্গে সঙ্গে তার দুই পাশে দুটো অ্যান্টিনা আছে, অ্যান্টিনা ছেড়ে দেয়, অ্যান্টিনার সামনে খাড়া করে রাখে। যখন কোনো চাপ, যখন কেউ হামলা করতে নেই তখন অ্যান্টিনা সিগন্যাল দেয়, এই হামলা করতে তাড়াতাড়ি ওঠ। আল্লাহু আকবার বলবেন। তার লাইফ সিকিউরিটি কে দিয়েছেন? আসতে হবে না, কে দিয়েছেন? নাম্বার 4 হলো মশাকে নিয়ে দুর্বল মনে করার কোনো সুযোগ নাই, কারণ এই পৃথিবীতে একজন কাফের মশার কামড় খায়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যার মাথার মধ্যে আল্লাহ পাক ব্রেনের মধ্যে মশা ঢুকিয়েছিলেন। তার নাম কি? এই তো আল্লাহ কোরআনে যা বলেছেন সব অকাজের না কাজের, অকাজের না কাজের, কাজের বলে দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, আরেকটা প্রাণীর নামে সূরা আছে, সেটা হচ্ছে মাকড়সা। মাকড়সার বাড়ি কোথায়? আসতে কয়, মাকড়সার বাড়ি কোথায় বলেন? আমার ঘরে। মাকড়সার বাড়ি কোথায়? আমার ঘরে না। আসতে কয়, কি আমার ঘরে না, আপনার ঘরে না? আমার ঘরে মাকড়সার বাসা। সে বাসাটা সে বানায়, বানাতেও সময় লাগে না, শেষ হতেও সময় লাগে না, শুধুমাত্র একটা ফু মারা দরকার। ফু মারলে কি মাকড়সার বাসা শেষ হয়ে গেল। কিন্তু আপনি কি দেখেছেন সে মাকড়সা যখন সে বাসাটা বানায়, যদি অল্প সময়ে বানায়, কিন্তু এত সুন্দর করে তার রেখা, এত সুন্দর তার ডিজাইন, এত সুন্দর ডিজাইনের এই জ্ঞান ওই ছোট্ট মাথার মধ্যে কে দিল? আসতে বলবেন না, কে দিয়েছে? আল্লাহ দিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আনকাবুত নিয়ে কথা বলেছেন। মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে যারা মুরব্বী মনে করবে, গার্ডিয়ান মনে করবে, প্রকৃত অভিভাবক মনে করবে, যারা অন্য কাউকে বন্ধু বানাবে, অলি বানাবে, তাদের দৃষ্টান্ত হলো, আল্লাহ পাক বলছেন তাদের উপমা হলো, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা। কি? মাকড়সা। কেমন করে দেখেন, সায়েন্স আজকে জরিপ করেছে, একটু কানটা আমরা একটু খাড়া করব, মনোযোগ দিয়ে শুনবো। মাকড়সাকে নিয়ে সম্প্রতি জুওলজি ডিপার্টমেন্ট গবেষণা করে দেখেছে। প্রাণীবিদ্যা যারা, প্রাণী নিয়ে যারা গবেষণা করেন, জুওলজি বলছে বিশ্বে হাজার হাজার প্রজাতির মাকড়সা রয়েছে। কিছু কিছু প্রজাতি প্রজন্মের পর তার স্বামীকে হত্যা করে ফেলে। কেমন করে দেখেন, ইন্টারকোর্স যখন হয়ে গেল, পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সার যখন যৌন মিলন হয়ে যায়, যৌন মিলন হয়ে যাওয়ার পরে এই মাকড়সার মধ্যে কিছু কিছু আছে ব্ল্যাক উইডো, রেড ব্যাক মাকড়সা, এরকম বিভিন্ন মাকড়সা আছে, বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রজাতির মাকড়সা আছে। আমার এলাকার এখানকার টিকটিকি আর ঢাকার টিকটিকি দেখতে কিন্তু বিভিন্ন রকম। কি? ছোট সাইজ, বড় সাইজ আছে না, মানে সব হলো গুসাপের মানে বংশধর, ঠিক আছে না? একরকম দেখা যায় না, প্রায় একরকম দেখা যায়। মাকড়সার মধ্যে যদি একরকম দেখা যায়, কিন্তু একরকম না, বিভিন্ন প্রজাতি আছে। এর মধ্যে ম্যাক্সিমাম প্রজাতি মাকড়সার চরিত্র হলো, ওরা স্বামী স্ত্রী যখন যৌন মিলনে লিপ্ত হয়ে যায়, যৌন মিলনে লিপ্ত হয়ে যাওয়ার পরে যখন ইন্টারকোর্স কমপ্লিট হয়ে যায়, স্ত্রী মাকড়সা প্রচুর খাদ্যের সংকট তার মধ্যে সৃষ্টি হয়ে যায়, প্রচন্ড ভিটামিন শূন্যতায় ভোগে। এই খাদ্যের ঘাটতি পূরণ করার জন্য স্ত্রী মাকড়সার সামনে মাকড়সাকে কাঁহর মেরে মেরে ফেলে তাকে খেয়ে ফেলে। চিন্তা করছেন আপনি? তাহলে আল্লাহ তাআলা যে বলছেন যারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে তাদের দৃষ্টান্ত হলো মাকড়সা। তাহলে যে সংসারে স্ত্রী তার স্বামীকে হত্যা করে, ওটা কি সুখের সংসার? সুখের সংসার? তাহলে আল্লাহ যে উদাহরণটা দিয়েছেন, অকাজে না কাজে, কাজে দিয়েছেন। এরকম অসংখ্য দৃষ্টান্ত আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। এগুলো শিখবো আমরা কোরআন তেলাওয়াত না করে, না তেলাওয়াত করে, তেলাওয়াত করে। 1 নম্বর কাজ হলো আমরা কোরআন তেলাওয়াত করবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা দিয়েছেন তেলাওয়াত করার জন্য। তেলাওয়াত করলে পরে লাভ হয়ে যাবে, তেলাওয়াত করবেন না আপনি ঠকে যাবেন। আমার বন্ধুগণ, এই তেলাওয়াতটা না শিখলে পরে, তেলাওয়াতটা না শুনলে পরে অমর তো আজকে জান্নাতি হতে পারতেন না। ওমরে ফারুক রাসূলের কাছে আগে কি ইসলাম কবুলের জন্য গেছেন না মারার জন্য গেছেন? সবাই ইতিহাস জানেন? কি ইসলাম কবুলের জন্য গিয়েছে না। আবু জাহেল বলতেছে, কে আছো? মুহাম্মদ বিন আব্দুল্লাহর কল্যাণী আসবা। কেউ সাহস পায়নি। সাইয়েদনা ওমর ফারুক গিয়ে বলছেন, আমি আনবো,
আমি তাকে হত্যা করবো। বাপদাদার ধর্মে সে চুনকানি মেরেছে, রওনা দিয়েছেন তিনি। কিন্তু রওনা দিলে হবে কি? আমার নবীজি তার আগে রাত্রিতে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমার কাছে, তোমার কাছে আমার প্রার্থনা, 2 ওমরের যে কোনো একটা ওমরকে তুমি দিনের জন্য কবুল করে নাও। আমার ইবনু হাকাম, আবু জেনের অপর নাম কিন্তু এটা। আমার রাসূল যখন এই দোয়াটা করলেন, খাত্তাবের ছিল ওমরের দিলটা ইসলামের জন্য কবুল হয়ে গেছে। ওমরে ফারুক রাসূলকে মারার জন্য যান, রাস্তার মধ্যে তিনি আল্লাহর কালাম শুনতে পান একজন সাহাবীর কণ্ঠে। কোন আয়াতে শুনতে পান? তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এই আয়াত যখন শুনলেন, ওমরে ফারুকের দিলটা নরম হতে লাগলো। দিল নরম হলে পরে চোখ দিয়ে পানি পড়ে। দিল নরমের লক্ষণ হলো চোখ দিয়ে পানি পড়া। যার দিলটা নরম তার চোখ দিয়ে পানি পড়ে, আর যার দিলটা পাষাণ তার চোখে পানি আসে না। এই জন্য আমরা দিলটা কঠোর বানাবো না, নরম বানাবো। এই পৃথিবীতে মার পেট থেকে যখন এসেছি আমরা, আমাদের প্রথম ভাষা হলো কান্না না হাসি? বলেন 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 বলেন। মার পেট থেকে এসেছি, প্রথম ভাষা হলো কান্না। আবার এই দুনিয়া থেকে বিদায় নেব আমরা, পৃথিবীর মানুষগুলো কাঁদবে, আমি হাসি মুখে দুনিয়া থেকে বিদায় হব। আমার প্রথম শুরুটা হবে হলো কান্না দিয়া, শেষ বিদায় হবে হাসি দিয়া। কারণ আমি আল্লাহর সামনে আমি দুঃখ নিয়ে যাব না, আমি আনন্দ নিয়ে যাব। এই দুনিয়া হলো কাদার জায়গা। এই দুনিয়াতে যে বান্দা কাঁদতে পারবে, তবে কাদার জায়গা কিন্তু পৃথিবীতে বান্দার জন্য একটা জায়গায় কান্নার জায়গা, সেটা হচ্ছে কার জায়গায়? কার কাছে বলেন? আল্লাহর কাছে। যুবকরা বারিশ ভিজায় ফেলো না, রাতের বেলা ঘুম ধরে না। দিন হলে পরে গার্লস স্কুলের সামনে যাইতিমের মতো বসে থাকে। এরকম কিছু যুবক আছে না? কান্দে, বলে হায় রে তোমার সারা বাসন না। এই যে তুমি কাঁদতেছ, এই যে তোমার চোখের পানি তুমি ঝরাচ্ছ, সম্পূর্ণ লস প্রজেক্ট। এটা দিয়ে তোমার কোনো কাজ হবে না, সম্পূর্ণ লস প্রজেক্ট। চুরি ফিতা কিংবা ফুচকা খাওয়া বা সব লস। সব কি লস? বিয়ের আগে যা কাম কুকাম গুলো করবা সব লস। প্রেমটা মূলত বিয়ের আগে না বিয়ের পরে? আসতে কয় বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের পরেই তো প্রেম হবে। কিন্তু আজকে সমাজে আগে বিয়ের আগে না বিয়ের পরে? বিয়ের আগে যদি কেউ প্রেম করে শেষ করো বাবা, বিয়ের পরে কোনো প্রেম খুঁজে পাবা না। বিয়ের পরে হবে শুধু কিলাকিল। কি হবে? কিলাকিলে মোহাম্মত থাকবে না। এই চোখ জানলার জন্য কাঁদবো আমরা। এই চোখের পানি যদি আল্লাহর পায়ে ফেলতে পারি, আল্লাহর কসম করে বলি 7 সমুদ্র দিয়া জাহান্নামের এক কোনাও নিভবে না। কিন্তু আপনি যদি আল্লাহর ভয়ে কাঁদতে পারেন, 7টা জাহান্নাম আপনার এক ফোঁটা চোখের পানি দিয়ে নিভে যাবে। আমরা কাঁদবো কার কাছে? রাসূল যখন কাঁদতেন পাগলের মতো কাঁদতেন। রাসূল যখন কাঁদতেন বেকরার হয়ে যেতেন। হাদিস আসছে না, সেই শরীফের হাদিস আসছে, আমার নবীজি সেজদার মধ্যে যখন কাঁদতেন, নবীজির চোখ বেয়ে পানি পড়তো, মুখ দিয়ে আওয়াজ বের হতো। নামাজের সময় সেজদায় পড়ে পড়ে তিনি একটা আওয়াজ তার মুখ থেকে বের হতো। সে আওয়াজটা হলো, চুলায় আগুন ধরায় দিয়া পাতিলে পানি তুলে দিয়া যদি আগুন যদি জ্বালানো হয়, চুলা যদি গরম করা হয়, পাতিলও যদি গরম করা হয়, গরম পানি যখন সিদ্ধ হয়ে যখন টকবক করে যে আওয়াজটা হয়, সিদ্ধ করা পানির যেমন টকবক আওয়াজ হয়, আমার নবীজি যখন সেজদায় পড়ে কাঁদতেন, নবীর মুখ থেকে এমন টকবক টকবক আওয়াজ বের হতো। আমার নবীজি এত কাঁদতেন। এই জন্য এই দুনিয়াটা হলো কাদার জায়গা। আল্লাহর কালামগুলো সুন্দর করে তেলাওয়াত করবো আমার বন্ধুগণ। আমার ভাইরা সাইয়েদনা ওমর ফারুকের মতো মানুষ আল্লাহর কালাম যখন শুনলেন, দিলটা নরম হয়ে গেল। নবীর সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তরবারি আপনার গর্দান উড়ানোর জন্য এসেছিল, কিন্তু পারল না। একমাত্র আমাকে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছে, তার নাম কি? কোরআন আমাকে সম্পূর্ণ উল্টায় দিয়েছে। আপনি আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিকটাকে, কারোর জন্য হেদায়েতের মালিককে বলো, আমার আল্লাহ হচ্ছেন হেদায়েতের মালিক। হেদায়েত চাইবো আমরা কার কাছে? আল্লাহর কাছে চাবো। আমার নবীর কাছে যখন কোরআন আসে নাই, এই বিধান যখন আসে নাই, আমার নবীজি কম চেষ্টা করেন নাই মানুষকে পরিবর্তন করার জন্য। হাজারো চেষ্টা করেছেন, হেল্পফুল ফুজুল গঠন করেছেন। আমার নবীজি 40 বছর বয়স তো কম নয়, 40 বছর পর্যন্ত হাজারো চেষ্টা করে আমার নবীজি সফল হতে পারেন নাই। কারণ তখন কি আসে নাই? আসতে হলো না, কি আসে নাই? ওরা ছাড়া রাসূল চেষ্টা করেছেন, রাসূলের মতো মানুষ পারেন নাই, যারা জীবনে একটা মিথ্যা কথা নাই, কোনো বাজে কোনো কথা নেই, বাজে কোনো কাজ নাই। সেই নবীর মতো মানুষ যদি 40 বছর পর্যন্ত কোরআন ছাড়া চেষ্টা করে যদি ব্যর্থ হয়ে যান, আজকের সমাজপতিরা, আজকের যারা